হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও না বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই সকাল 7:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই বাইরের যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি। আর যেহেতু একটু পরে সায়নে পড়তে চলে আসবে, তাই ভাবলাম ওর আসার আগে ঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি, এতে করে আমারই কিন্তু বেশ অনেকটা সুবিধে হয়। আর জানলা খোলার সাথে সাথেই দেখলাম এত সুন্দর রোদ বাইরে থেকে চলে আসছে, সেই জন্য জানলাটা পুরোপুরি খুলে দিয়েছি। আর ঘরের মধ্যে রোদ এসে পড়লে সেটা কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে ঘরের বাসি বিছানাটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই যে চাদরটাও কিন্তু গুছিয়ে রেখে দিলাম। তো 8টা বাজতে না বাজতেই ও পড়তে চলে এসেছে। আর দেখো আমার সাথে কী যেন একটা গল্প করছিল, আমার ঠিক মনে নেই। দেখো কি আনন্দ ওর। তারপরে শিবরাত্রির গল্প করেছি, ওই জন্য বেশ খুশি। তো যাই হোক, ওকে পড়িয়ে নিয়ে এইবারে ঘরের বাকি কাজগুলো কিন্তু এখন চটপট শুরু করে দিয়েছি। কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওষুধপত্র সমস্তটাই কিন্তু এই সোফাটার উপরে রেখে দিয়েছিলাম। রাতে আর কোনো রকম গোছগাছ করিনি। তো চলো এখন চটপট সোফার জায়গাটা খুব ভালো করে ক্লিন করে গুছিয়ে ফেলি। কাল ডাক্তার দেখিয়ে আসার পরে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম এই কাজগুলো না হয় সকালে ঘুম থেকে উঠেই করে নেব। আর এই যে সায়নে পড়ে চলে যাওয়ার পরে এখন এই জিনিসগুলো জায়গা মতো রেখে দেওয়ার পালা। আর জিনিসপত্রগুলো যদি জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে না রাখি বন্ধুরা, তাহলে কিন্তু পরে এই জিনিসগুলো আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাব, আর জায়গা মতো কিন্তু জিনিসগুলো আর পাওয়া যাবে না। তো যাই হোক, এই যে প্লাস্টিকের মধ্যে যে ওষুধগুলো দেখতে পাচ্ছ, এই ওষুধগুলোই কালকে কিনে আনা হয়েছে। তো এটাকে প্লাস্টিকে ভালো করে মুড়িয়ে রেখে দিয়েছি। আর এই যে থাইরয়েডের ওষুধটা এনেছিলাম কালকে, এটা আমি এখন ড্রয়ারে রেখে দিলাম, কারণ আমার সমস্ত ওষুধপত্র বেশিরভাগটা ড্রয়ারেই থাকে। আর এই যে আমার যে সাইড ব্যাগটা রয়েছে, এটা সবসময় আমি আলমারির এই সাইডের হ্যাঙ্গার করেছি, সেখানেই কিন্তু হ্যাং করে দিয়ে রাখি। আর আমার ব্যাগের মধ্যে সবসময় আমি এই প্রেসক্রিপশানগুলো রেখে দিই, কারণ তাহলে কিন্তু হারাবে না। আর এই যে জলের ড্রামের ওপর ফুলদানিটা নামিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে ওষুধটাও জায়গা মতো রেখে দিলাম। আর এই যে তারপরে কিন্তু চটপট ঘর দুটো এখন আমি ছেড়ে নেব। সকালে যদিও একবার ছেড়েছিলাম, তবে এই যে এখনও কিন্তু আরও একবার ছেড়ে নেব, কারণ এখন আমি একটু বাদেই ঘরটা মুছবো, তো সেই জন্যই আর কি ঘরটা ছেড়ে রাখছি। বন্ধুরা, আমার এই ব্লগটা তোমরা হয়তো শিবরাত্রির দিন সকালবেলা পাবে। আর শিবরাত্রির ব্রত যদিও 2 দিন পালন করা হবে, শুক্রবার রাতে লাগবে আর শনিবার দিন কিন্তু ছেড়ে যাবে। তো সেই জন্য আমি ভেবেছি আমি কিন্তু শিবরাত্রির ব্রতটা শনিবারই করব, কারণ শুক্রবার রাতে আমার পক্ষে করাটা পসিবল হবে না বলেই আমি শনিবারটাই করব। তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। শিবরাত্রির দিনটা তোমরা খুব ভালো করে পালন করো, আর তোমাদের সমস্ত মনোবাসনা যেন ভগবান পূর্ণ করে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি একটুখানি ফ্রেশও হয়ে নিয়েছি। সকালবেলা ব্রাশ করার সময় পাইনি বলে এখন ব্রাশটা করে নিলাম। আর এই যে তারপরে কিন্তু ঘর দুটো এখন মুছতে চলে এসেছি। চটজলদি ঘরটা মুছে নিয়ে 2-1টা কাপড় রয়েছে, সেটা আমাকে কেচে দিতে হবে। তারপর কিন্তু স্নানটাও সেরে নেব। প্রতিদিনের মতো আজকেও বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করতে চাই, আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো, বা আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা প্রেস করতে ভুলো না, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ঘর দুটো কিন্তু মুছে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি টিউবওয়েলে। এখানে এসে আমার যে কাপড়গুলো রয়েছে সেগুলো সার্ফের জলে প্রথমে ভিজিয়ে দিলাম। আর এগুলো পরে গিয়েছিলাম কাল ডাক্তারের কাছে, তাই এসে শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে রেখে দিয়েছি। অত রাতে তো কাছাকাছি করা সম্ভব নয়, তাই এই যে সকালবেলা ভাবলাম স্নানের আগেই কেচে দিই।
তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, কারণ এই ড্রেসটা যেহেতু শুধুমাত্র আমাকে এমনিই কেচে দিতে হতো, তো সেই কারণে আমি সাথে সাথেই কিন্তু কেচে দিয়েছি। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমার কাপড়গুলো ধোয়াও হয়ে গেল। আর আমি না যখনই হসপিটাল বা ডাক্তারের কাছে যাই, সাথে সাথে কিন্তু জামা কাপড় এইরকমভাবেই চেঞ্জ করে থাকি আর পরের দিন এভাবেই ধুয়ে দিই। এটা আমাদের বাড়িতে হয়ে থাকে, পুরোনো দিন থেকে এই জিনিসগুলো আমরা মেনে থাকি, তাই এটাই করলাম আর কি। তো যাই হোক, এইদিকে দেখো উঠোনের দিকে দড়িতে কিন্তু কাপড়গুলো মেলে দিচ্ছি। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এইভাবে পরপর আমাকে সংসারের কাজগুলো সেরে নিতে হয়। যেহেতু সংসারের কাজের সাথে অফিসের কাজগুলো আমাকে সমান তালে ম্যানেজ করতে হয়, সেই জন্য কিন্তু ঘড়ির কাঁটার মতন আমাকে চলতে হয় বলতে পারো। আর এই যে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নানটাও সেরে নিয়েছি। স্নান করে সিঁদুরটা পরে নিয়েছি, আর তারপরে এই যে নাইটিটা বারান্দার দড়িতে মেলে দিলাম। আর এখন চলে এসেছি মন্দিরের কাছেই তুলসী গাছের তলায়। প্রত্যেক দিনের মতো স্নান করে উঠে যেমন আমি তুলসী গাছে জল দিয়ে থাকি, আজও কিন্তু সেটাই করলাম। আর এখানে একটা পাকুড় গাছ আর বেল গাছ রয়েছে, সেখানেও কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এই যে স্নানের আগে একটুখানি আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, হালকা আঁচে বসিয়েছিলাম বলেই কোনো একটা অসুবিধা হয়নি। আর এই যে দেখো, দুটো থালাতেই কিন্তু বেড়ে নিয়েছি সেদ্ধ ভাত। তো সকালে এটাই খেলাম আজকে। আর তারপরে এই যে দেখো, আমি কিন্তু বসে গিয়েছি আমার অফিসের কাজ করতে। কিছুটা সময় অফিসের কাজ করে নিয়ে এই যে একটুখানি রোদে দাঁড়ালাম। আর আজ না শ্যাম্পু করেছি, কারণ কাল যেহেতু শিবরাত্রির ব্রত করব, সেই জন্য সকাল সকাল আজ চুলটা ধুয়ে নিয়েছি। আর বেশ কয়েকদিন ধরে শ্যাম্পু আর করা হচ্ছিল না। ওই যে একটা ঠান্ডা গরম ব্যাপার চলছে না, এই ভয়তেই জানো তো শ্যাম্পুটা করতে পারি না। আসলে একটুতেই আমার ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে ভয়ে ভয়ে শ্যাম্পুটা কমই করছি। তো যাই হোক, রোদে দাঁড়িয়ে আমি ওদিকে চুলটা আঁচড়ে নিলাম। আর তারপরে রান্নার জন্য সবজিও কিছুটা কেটে নিয়েছি। এখানে ঢ্যাঁড়স কেটেছি, কারণ আজকে ঢ্যাঁড়সের ভাজা হবে। তো এই যে দেখো, আমার কিন্তু পুরো রান্না হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজাটা কড়াইতেই রেখেছি। আর এই যে দেখো, এখানে রয়েছে সজনে আর আলু। এটা একদম সর্ষে বাটা দিয়ে তরকারি করেছি, সাথে করেছি মুগের ডাল। দুপুরবেলা এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে জামা কাপড়গুলো সমস্তটাই দেখলাম শুকিয়ে গেছে, তাই এখন ঘরে তুলে এনে কাপড়গুলো গুছিয়ে নেব। এখন যেহেতু ফাল্গুন মাস, আর এই মাসটাতে প্রচণ্ড হাওয়া বাতাস বেশি হয়। বাড়িতে যেহেতু ঘরের দিকটাতে বালি ফেলানো রয়েছে, সেই জন্য বালিগুলোও না উড়ে এসেই জামা কাপড়ে পড়ে। আর প্রচণ্ড বাজে লাগে, কারণ জামা কাপড়গুলো যখন ঝেড়ে আমি তুলি, দেখি অনেক সময় বালি পাওয়া যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি বিকেল হতে না হতেই এই শুকনো জামা কাপড়গুলো তুলে আনতে। আর এখন যেহেতু তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়, সেই জন্য বেশি বেলা আর করি না, জানো তো। চটপট করে শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে দিই। আর এই তো সমস্ত জামা কাপড়গুলো একটা একটা করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তারপরে এখন এই কাপড়গুলো আলনাতে সাজিয়ে রাখার পালা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সেম একই রকমভাবে কাপড়গুলো সুন্দর করে পাট করে আমি ভাঁজ করেছি। আর তারপরে এই যে গুছিয়ে নিচ্ছি। আর আলনাতে এত পরিমাণে কাপড় হয়ে গেছে না, মানে কোথায় কোনটা রাখবো আর বুঝে উঠতে পারছি না, অনেকটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি এই যে শুকোতে দিয়েছিলাম কিছু কুল আর সুপুরি, সেগুলো কিন্তু তুলে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম বিকেলের দিকটাতে গাছে একটুখানি জল দিয়ে দিই। যদিও সকালে একবার দিয়েছিলাম, তবু কি বলতো, সারাদিনের আলোটা এখানে পায় তো শুকিয়ে যায় মাটিটা। তো সেই কারণে বিকেলের দিকেও আমি একটুখানি গাছে জল দিয়ে থাকি। আর এই যে দুপুরে সমস্ত এঁটো বাসনগুলো মেজে আমি কিন্তু জল ঝরতে ওই গামলাতে উপর করে দিয়েছি। ওদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই যে এখন বাইরে উঠোনের দিকে চলে এসেছি। আর আজকে না সকালবেলায় মা গোবর দিয়ে উঠোনটা লেপেছিল, জানো তো। যেহেতু কাল শিবরাত্রি, তো সেই কারণে গোবর দিয়ে লেপেছে। মাকে বলেছিলাম, মা আমি গোবর দিয়ে লেপে দিচ্ছি, তবে মা বলল যে না, তোর একটুখানি ঠান্ডা লেগেছে, গোবর দিয়ে লেপলে হয়তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য মা আর লেপতে দেয়নি আমাকে উঠোনটা, মা নিজে লেপে নিয়েছে। তো বেশ ভালোই লাগে, দেখবে মাটির ঘর বাড়ি থাকলে বা মাটির উঠোন থাকলে, বারান্দা থাকলে, সেটা যদি গোবর দিয়ে লেপা হয় তাহলে কিন্তু দেখতে অনেকটাই বেশি ভালো লাগে।
তো ওদিকে দেখো উঠোনটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, আর মন্দিরের দিকের উঠোনটাও কিন্তু আগে ঝেড়ে নিয়েছিলাম। তো বাইরের দিকে কাজ আমার মোটামুটি কমপ্লিট। এখন চলে এসেছি ঘরে। ঘরে এসে প্রথমে জানলাটা আটকে দিলাম, আর দুপুরবেলা একটুখানি না শুয়েছিলাম। এখন জানি না কেন প্রত্যেক দিনই কিন্তু একটুখানি ঘুমোতে ইচ্ছে করে দুপুরবেলা, তাই সময় পেলেই আমি কিন্তু একটুখানি ঘুমিয়ে পড়ি। ওই আধ ঘন্টা হলেও চোখটা লাগানোর চেষ্টা করি। তো যাই হোক, এই যে লেপটা খুলেছিলাম, সেই লেপটা কিন্তু এখন আবারও গুছিয়ে রাখবো। যদিও এটা রাতে আবার ব্যবহার হবে, তবুও আমি যতক্ষণ না গুছিয়ে রাখতে পারি আমার যেন শান্তি নেই। বিছানাটা বড্ড অগোছালো মনে হয়। একটা লোক বাড়িতে আসলেও কিন্তু সেটা অনেকটাই দেখতে খারাপ লাগে। তো সেই জন্য আমি গুছিয়ে রেখে দিলাম, আর বালিশটাও রেখে দিয়েছি জায়গা মতো। তারপরে এই যে আমার বিছানার উপরে ল্যাপটপের পাশে যা যা জিনিসপত্র রয়েছে, মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, সমস্তটাই এখন সরিয়ে রেখে দেব। সারাদিন যেহেতু এগুলো অনেকটাই কাজে লাগে, সেই জন্য বিছানার উপরেই রেখে দিয়ে থাকি। আর এই যে বিছানাটা যখন গোছাতে থাকি তখন কিন্তু এগুলো আবারও জায়গা মতো রেখে দিয়ে আসি। তো চটজলদি বিছানাটা এখন আমি ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরটাও ঝেড়ে নেব। আমার কুর্তিটা আর লেগিংসটা এই যে এখন আলমারিতে তুলে রাখলাম। আর মা কালকে শিবরাত্রিতে কোনটা পরবে সেটা মা বের করে রেখেছে, তো মায়ের জন্য একটা সায়া বের করে রেখেছি। আসলে আমার মামার বাড়িতে না অনেক বড় করে শিবরাত্রির পুজো হয়, তো সেখানেই মা যাবে। আজকে রাতেও যাবে, আর কালকেও সকালবেলা বাড়ির পুজোটা সেরে যাবে। তো ওই জন্য ওই শাড়িটা আগে থেকে রেডি করে রাখা আছে। আর এই যে দেখো, আমি কিন্তু এখন এই বাইরের দড়িটার মধ্যে সমস্ত গামছাগুলো মেলে রাখবো। আমাদের গামছাগুলো এরকমভাবেই বাইরে প্রত্যেক দিন মেলে দেওয়া থাকে, তো এগুলো জায়গা মতো মেলে দিচ্ছি। এতে করে না আমাদের ব্যবহার করতে বেশ কিন্তু সুবিধা হয়। আর এই যে তারপরে চলে এসেছি ঘরে। এখন ঘর দুটোকে চটপট ঝেড়ে নিই, চলো। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কাজ শেয়ার করতে করতে একটা কথা বলাই হয়নি। আজ কিন্তু নারী দিবস, তাই প্রত্যেক নারীকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখতে দেখতেই কিন্তু আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। বাইরে থেকে সমস্ত জল ঝরে যাওয়া বাসনগুলো নিয়ে চলে এসেছি, আর এই যে ঘরে এই ঝাঁকাটাতে উপর করে দিচ্ছি। তো আমি তোমাদের সাথে এইরকমভাবেই প্রত্যেক দিন আমার কাজকর্মগুলোকে শেয়ার করে থাকি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।